This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. চলে গেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। আজ সকাল বেলায় তার নিজ বাসভবনে প্রাক্তন মুখ্যমন্ত্রী হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বার্ধক্যজনিত ও শ্বাসকষ্টে বহুদিন ধরে অসুস্থ ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। আজ সকাল বেলায় চা খাওয়ার পর হঠাৎই তার শারীরিক অসুস্থতা বোধ করার পরেই হৃদরোগে আক্রান্ত হন। সকাল ৮টা ২০ তিনি পরলোক গমন করেন। তার প্রয়াণের খবর জানাজানি হতে শোকস্তব্ধ সকল রাজনৈতিক মহলে। প্রয়াণের খবর জানাজানি হতেই তার নিজ বাসভবন পার্ক এভিনিউতে ২ কামরার ফ্ল্যাটে অগণিত মানুষের ভিড় জমতে শুরু করে। দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তার প্রয়াণে শোকবার্তা জ্ঞাপন করেন। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও তার প্রয়াণে শোকবার্তা জ্ঞাপন করেন। সকল রাজনৈতিক দলের সহ বামফ্রন্টের সকল নেতৃত্ব রায় তার নিজ বাসভবনে আসতে শুরু করেন। সকাল থেকে সর্বত্রই সিপিআইএম সহ যুব ফেডারেশনের পতাকা অর্ধনমিত করা হয়। তার এই প্রয়াণের প্রতি শ্রদ্ধা জানিয়ে হুগলি ও চুঁচুড়া সিপিআইএম এরিয়া কমিটির উদ্যোগে শোক মিছিল করা হয় চুঁচুড়ায়। এই শোক মিছিলে পা মেলান মহিলা, ছাত্র, যুব সকলে।
হ্যাঁ, আমাদের পার্টির নেতা এবং আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সর্বজন শ্রদ্ধেয় আমাদের বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হয়েছেন আজকে সকাল 8:20 নাগাদ পাম এভিনিউতে তার নিজের বাসভবন। এমনি তিনি অসুস্থ ছিলেন, বেশ কিছুদিন ধরেই উনি অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। ডাক্তারদের সব রকম প্রচেষ্টা তাকে তাকে আর শেষ পর্যন্ত রাখা যায়নি। জীবন সংগ্রামে তিনি দীর্ঘদিন ধরে এই অসুস্থতার সঙ্গে সংগ্রাম করছিলেন। আমাদের নেতা, সদ্য নেতা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য তিনি আমাদের মধ্যে নেই। আজকে আমরা সমস্ত অঞ্চলগুলোতেই আমাদের পার্টির এরিয়া কমিটিগুলো তারা মিছিলের উদ্যোগ নিয়ে শোক মিছিল হবে। আর আগামীকাল কলকাতায় আমাদের কর্মসূচি আছে। পিস ওয়ার্ল্ডে ওনার যেটা মরদেহ রাখা আছে, তারপর সেটা নিয়ে 11:30টার সময় বিধানসভা যাবে। বিধানসভা থেকে আমাদের পার্টির রাজ্য দপ্তর আলিমুদ্দিনে সেখানে থাকবে 3টে অবধি। তারপর 3টের পর 3:15 নাগাদ ওখান থেকে বেরিয়ে কমরেড দীনেশ মজুমদার ভবন সেখানে যাবে এবং তারপর ওখান থেকে 3:30 নাগাদ এনআরএসে গিয়ে ওনার দেহদান করা আছে। সেখানে কর্তৃপক্ষের হাতে, এনআরএস কর্তৃপক্ষের হাতে ওনার দেহকে দান করা হবে। এই আগামীকালের কর্মসূচি। আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের পার্টির নেতৃত্ব, সাধারণ মানুষ তারা শ্রদ্ধা জানাতে কালকে কলকাতায় যাবেন। এই কর্মসূচি।